শোনো, অনেক বেলা হয়েছে, এবার ঘুম থেকে ওঠো, বাজার যেতে হবে, ঘরে আনাজ নেই। এই তুমি কে? কোথায়? আর মোলো যা, সকাল সকাল কি নেশা ভাঙ করেছো নাকি ভীমরতি ধরেছে? তুমি কি যাতা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তুমি কে বলো তো? আমার ঘরে আমাকেই মেজাজ দেখাচ্ছ? সকাল সকাল ঢং দেখলে বাঁচি নে। আমি তোমার 7 পাকে গোড়া অগ্নি সাক্ষী করা বউ। হ্যাঁ? কি আমার বিয়ে হয়ে গেছে? কবে হলো? কি করে ঘটলো এই অঘটন? কি এত বড় কথা? কাল কি তবে মাথায় সোট পেয়ে এরকম আবল তাবল বকছে নাকি? ওগো, কে কোথায় আসো গো? এ আমার কি সর্বনেশ হলো গো? ওগো, আমার স্বামী যে আমাকে চিনতেই পারছে না গো। ওগো, আমি কোথায় যাব গো? কি হয়েছে বৌমা? অমন করে মরা কান্না কাঁদছো কেন? আর বলবেন নি খুড়ো, ও আমার বউ বলে অস্বীকার করছে, আমাকে চিনতেই পারছে না। এখন আমি কি করব খুড়ো? কি ব্যাপার বাবা পটাই, তোর এ দুর্মতি হলো কেন বাবা? আমি কিছুই মনে করতে পারছি না খুড়ো, আমি ওকে চিনতেই পারছি না। এসবের মানে কি বৌমা? কাল রাতে ও চুরি করতে বেরিয়ে মাথায় আঘাত লাগে, আর আজ সকাল থেকে এইসব ভুলভাল বকছে। ও বুঝেছি, ওর মাথায় আঘাত লেগে স্মৃতিশক্তির লোপ পেয়েছে, ওকে ডাক্তার দেখাতে হবে। ও মা গো, এ আমার কি সর্বনেশ হলো গো? এখন আমার কি হবে গো? কেঁদুনি বৌমা কেঁদুনি, সব ঠিক হয়ে যাবে। তুমি ওকে ভালো করে ডাক্তার দেখাও। ও ভালো হবে তো খুড়ো? সবই তার ইচ্ছে বৌমা, সবই তার ইচ্ছে। অনেক সময় আবার আঘাত লাগলেও ভালো হয়ে যায়। ভগবানকে ডাকো বৌমা, ভগবানকে ডাকো, এখন তিনিই ভরসা। বাবা পটাই, ও তোর একমাত্র বউ মোক্ষদা, ও অন্য কেউ নয় বাবা। ওকে নিয়ে সুখে শান্তিতে ঘর কর, বুঝলি? আমরা আসি গো বৌমা। যা, খুড়োকে তো জিজ্ঞেস করা হলো নি যে ডাক্তারবাবু কোথায় বসেন। কোথায় আবার বসবেন? চেয়ারেই বসেন। কি বুদ্ধি! এ নাকি আবার আমার বউ। আচ্ছা, তোমার সাথে আমার বিয়ে কে দিল বলো দেখি? কে আবার দেবে? বামুন ঠাকুর। এটাও যে বুঝতে পারে না, সে আবার আমার বুদ্ধির দোষ ধরে। কি বুদ্ধি! কি দেখেছে তোমার গলায় মালা দিয়েছিল কে জানে? না, মেয়েটা খুব বোকা নয়, যতটা ভেবেছি নো। সাবধানে থাকতে হবে। দাদা, এখানে ডাক্তার গদাই গড়গড়ি কোথায় বসেন বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, কেন পারবনি দিদি। এখান থেকে আর একটু এগিয়ে যান, গিয়েই দেখতে পাবেন ডাক্তারখানা। অনেক ধন্যবাদ দাদা। ডাক্তারবাবু, আসবো? আসুন, বলুন কি সমস্যা? সমস্যা? সমস্যা তো আপনার। আপনি কি বলতে চান? যে নিজেই তোতলাচ্ছে সে আবার আমার কি চিকিৎসা করবে? দেখুন, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। ডাক্তারবাবু, ওর মাথা ঠিক নেই,
ওর কথায় আপনি কান দেবেন না। আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি আমার স্বামীকে বাঁচান ডাক্তারবাবু। এই তুমি কি বলতে চাইছো? আমার মাথা ঠিক জায়গাতে নেই? তবে কি আবার মাথার জায়গা বদলে পায়ে আছে? আর আমি কি ডাক্তারবাবুকে কান চেয়েছি যে উনি আমার কথাতে আমাকে কান দিয়ে দেবেন? ওনার কান উনি যাকে ইচ্ছে দান করুন, তাতে আমার কি? যত সব। থামো তুমি। ডাক্তারবাবু, ওর মাথায় চোট লেগে কাল থেকে আবল তাবল বকছে। ওকে ভালো করে দিন ডাক্তারবাবু। ঠিক আছে, দেখছি কি করা যায়। এই নিন, এই ওষুধটা রোজ রাতে দু চামচ করে খাবেন। আর টক দই, চিড়ে, ভালো ভালো শাক সবজি খাবেন। এখন ওর পেট ও মাথা ঠান্ডা রাখতে হবে। কি বুদ্ধি! এই বুদ্ধি নিয়ে আপনি আবার ডাক্তার হয়েছেন। মানে আমাদের এত চামচ নেই। আর মানুষ কি দুটো চামচ রোজ খেতে পারে? দূর বাবা বাবা, আরে এ তো আচ্ছা আম্মু, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। রোজ রাতে দু দাগ করে খাওয়াবেন। এবার আনতে? হ্যাঁ, এবার ঠিক আছে। রোজ রাতে 2 দাগ করে খেতে বলেছে, তার মানে এই 2 দাগ খেলেই হবে। কি গো, ওষুধ খেয়েছো? ওষুধ কেন খাবো? 2টো দাগ খেয়েছি। মানে আবার কি? ডাক্তারবাবু তো বললেন রোজ রাতে 2 দাগ করে খেতে। উফ, এই বোকাটাকে নিয়ে কি করি? আগে বোকা ছিলে, এখন পাগল হয়েছো। আমাকেও পাগল করে ছাড়বে দেখছি। অনেক রাত হয়েছে, শোবে চলো। ডাক্তার ভুল ওষুধ দিল আর আমার দোষ হলো। এই জন্যই বলে মেয়েদের বুদ্ধি। কে যে এই বোকা মেয়েটার সাথে আমার বিয়ে দিল কে জানে। শোনো, বেলা অনেক হলো, তুমি বাজার যাও। কিছু সবজি, চারা মাছ, শাক, আলু, তেল, নুন আর ভালো দেখে চিঁড়ে দই কিনে নিয়ে এসো। মনে থাকবে তো? হ্যাঁ, এটা মনে না থাকার কি আছে, খুব মনে থাকবে। হয়তো আমার কিছু মনে নাই, মনে আছে শুধু নামটা পটাই। হয়তো আমার কিছু মনে নাই, মনে আছে শুধু নামটা পটাই। এই গ্রামেতেই কত না চুরি করেছি আমি, ছুরি ছুরি। মাথায় চোট লেগে গেছি ভুলে, মাথায় চোট লেগে গেছি ভুলে। পড়বে কবে মনে কিছু জানা নাই। হয়তো আমার কিছু মনে নাই, মনে আছে শুধু নামটা পটাই। লা 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 লা। আমাকে কি যেন কিনতে বলেছিল, যা কিছুই যে মনে করতে পারছি না। এবার কি হবে? এই ভালো সবজি গাছ, ফলের গাছ নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। একেবারে জলের দরে ফলের গাছ নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। বলছি দাদা, ভালো সবজির সারা গাছ আছে? ও মা, কেন থাকবে না? দুষ্টু, মূলো আছে, বেগুন আছে, পাবে তুমি ঝিঙে। এতেও যদি মন না ভরে, নিয়ে যাও চিচিঙে।
আমাকে এই সব গাছ একটা একটা করে দাও তো। সব লাগবে তোমার? ভারী দুষ্টু। আর কি যেন নিতে বলেছিল, শাক না আলু নাকি দুটোই নিয়ে যাব। কি হে মুখুজ্জেদা, কি খবর? কোথায় চললেন এত হন্তদন্ত হয়ে? এই যে ভায়া, ভালোই চলছে। আর বলো না, কাল শ্যালকের বিয়ে, তাই হোম মিনিস্টারের আদেশে সব কেনাকাটা করতে চলেছি। আজ বিকেলেই ভাবছি রওনা দেব। হোম মিনিস্টারের আদেশ আবার অমান্য করলে কি হয় বোঝই তো সব। হ্যাঁ, সে আর বলি। ঠিক আছে দাদা, এসো তবে, আমিও যাই, বাজারটা সেরে নি। এই শাকালু শাকালু শাকালু, ভালো শাকালু আছে দাদা, কম দামে ভালো মাল নিয়ে যাও নিয়ে যাও। 20 টাকা 20 টাকা 20 টাকা কিলো। হ্যাঁ হ্যাঁ, শাক আলু নিয়ে যেতে বলেছিল। দাদা, আমাকে 500 শাক আলু দাও তো। এবার কি যেন নেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেল, চুন, কালো জিরে আর খই। এই তো সব গড়গড় করে মনে পড়ে গেছে। যাই, জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। এই নাও, যা যা বলেছিলে সব এনে দিয়েছি। এগুলো কি এনেছো? কি আবার, যা যা আনতে বলেছিলে সবই তো আনলুম। আমি বলেছিলাম কিছু সবজি, সারা মাছ, শাক, আলু, তেল, নুন আর ভালো দেখে চিঁড়ে দই কিনে নিয়ে আসতে। আর তুমি নিয়ে এসেছো সবজি গাছ, শাক, আলু, বেল, চুন, কালো জিরে আর খই। না মানে তোমারও তো ভুল হতে পারে। তুমি হয়তো এগুলোই আনতে বলেছিলে, এখন হয়তো ভুলে গেছো। দেখো, অনেক হয়েছে, আমার আর মাথা কেউ নি বাপু। তুমি যাও, যেখান থেকে পারো দই এনে দাও, আমার দরকার। অমন শুকনো মাথা আমি আর চিবোতে চাই না। দাঁড়াও, আমি এক্ষুনি দইয়ের ব্যবস্থা করছি। আরে আরে, ও কি করছো? কি ঢালছো গরুর খাবারে? তেঁতুল গোলা জল। মানে এসবের মানে কি? এটুকু বুঝলে নে? আরে গরু তেঁতুল জল খেলে একেবারে যে দুধের জায়গায় দই দেবে। কেমন বুদ্ধিটা? এ কোন পাগলের পাল্লায় পড়লুম রে বাবা। তুমি আমার চোখের সামনে থেকে বিদেয় হও তো। কি, আমার বাড়ি থেকে আমাকেই বিদায় হতে বলছো? এত বড় আসপর্ধা! বেশি কথা বললে এক্ষুনি পাড়ার লোক জড়ো করবো আর বলবো তুমি পাগল হয়ে গেছো। সবাই মিলে পাগলা গারদে দিয়ে আসবে, ভালো হবে তো ব্যাপারটা। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি বিদায় হচ্ছি।